নমস্কার। অনেকের বাড়িতে দেখা যায় শ্বেত পাথরের শিবলিঙ্গ রয়েছে এবং পাশে একটা কালো পাথরের শিবলিঙ্গ আছে। তো এই শ্বেত পাথরের শিবলিঙ্গ কিন্তু সাধারণ গৃহস্থের বাড়িতে রাখতে নেই। সাধারণত যারা বৈরাগী, যারা একটু উচ্চ মার্গে অবস্থান করে আধ্যাত্মিকতার দিক থেকে, তাদের বাড়িতে যদি কিনা শ্বেত পাথরের শিবলিঙ্গ থাকে তাহলে ঠিক আছে। এছাড়া আর কারো বাড়িতে শ্বেত পাথরের শিবলিঙ্গ রাখার দরকার নেই। কালো পাথরের শিবলিঙ্গ রাখুন, কোনো অসুবিধা নেই। এবারে প্রতিদিন পুজো করার সময় শিখবে তো চান করান ঘি মাখিয়ে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, শিব পুজো করছেন করুন, কিন্তু পাশাপাশি একটা নন্দী মহারাজের মূর্তি রাখতে হয়। তা না হলে শিব পুজোটা ঠিক সম্পূর্ণ হয় না। নন্দী মহারাজ অবশ্যই রাখতে হয় শিবের পাশে। অনেকে ঘিয়ের প্রদীপ জ্বালায়, তেলের প্রদীপ জ্বালায়। তো শিবের ডান দিকে তেলের প্রদীপ এবং বাঁ দিকে ঘিয়ের প্রদীপ, এই দুটোই রাখার নিয়ম। যদি হয়তো মানে এমন হলো কেউ হয়তো শুধু ঘিয়ের প্রদীপ দিচ্ছে কিংবা তেলের প্রদীপ দিচ্ছে, হতেই পারে, কিন্তু তেলের প্রদীপ সবসময় শিবের ডান দিকে থাকবে এবং যদি ঘিয়ের প্রদীপ দেন শিবের বাঁ দিকে থাকবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে পূর্ণ আশীর্বাদ পাওয়া যাবে শিবের। ধন্যবাদ।